সার্বিক দিক বিবেচনা করে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের প্রচলিত ইনসেকটিসাইড, আবারও বলছি প্রচলিত ইনসেকটিসাইডের সব দিক থেকে টেস্ট করতে হবে। মশা কতটুকু রেজিস্ট হয়েছে, মশার ভিতরে যে ভাইরাস আছে সে কতটুকু মিউটেশন হয়েছে, এই সব কিছুকে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। যে এডিস মশার ঘনত্ব আমরা এই যে কয়েকদিন আগে, এটা লেট মনসুন আর কি, যে জরিপটা চলেছে, এই জরিপের ভিতরে আমরা দেখেছি যে এটার ঘনত্ব কিন্তু অনেক হাই। দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা দেখেছি সর্বোচ্চ বিআই ব্রুটিও ইন্ডেক্স 70-তে উঠেছে, যেটা আসলে আমরা জানি যে ব্রুটিও ইন্ডেক্স যদি 20-এর উপরে যায় তাহলে কিন্তু এটা আমরা হটস্পট হিসাবে জানি। সেখানে অনেকগুলো মানে ওয়ার্ডে সেখানে দেখা গেছে যে 40-এর উপরে তো অনেকগুলো ওয়ার্ড রয়েছে এবং সর্বোচ্চ উঠেছে হচ্ছে 70। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এডিস মশার যে ঘনত্ব, বিশেষ করে লার্ভা এবং পিউপার যে ঘনত্বটা, এই ঘনত্ব কিন্তু অনেক বেশি এবং সেই বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা যতক্ষণ পর্যন্ত দেখব যে এডিস মশার ঘনত্ব যদি কম না হয় তাহলে কিন্তু ডেঙ্গু কেস বা ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না। আমরা যেটা দেখছি যে আজকের পরিসংখ্যানে যে পরিমাণে রোগীর সংখ্যা আমরা হসপিটালে অ্যাডমিটেড দেখছি, মৃত্যু সংখ্যা দেখছি, এটা কিন্তু আমাদের সিলেক্টেড কিছু হসপিটালের পরিসংখ্যান। আমরা কমিউনিটির যদি দেখি প্রকৃত চিত্র, সেটা কিন্তু এর চেয়েও ভয়াবহ। তো সেই ভয়াবহ চিত্রগুলো তুলে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করতে হবে যে যাতে প্রকৃত চিত্রটা আমরা বুঝতে পারি। প্রকৃত চিত্র যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো, আমি যদি অনেক দিন থেকে আমি কথাটি বলে আসছি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট ট্রেসিংটা প্রকৃত পক্ষে না হবে। কন্ট্রাক্ট ট্রেসিং মানে হচ্ছে যে পেশেন্টটা গ্রাম থেকে আসছে, আমি যদি তার প্রকৃত পরিচয়টা না জানি তাহলে যে মশার দ্বারা রোগীটা আক্রান্ত হয়েছে সেই মশা কিন্তু ওই জায়গাটাতে স্বাচ্ছন্দ্যে ভাইরাসটাকে ছড়ায় বেড়াইতেছে, সেখানে কোনো বাধা পাচ্ছে না সে। তাহলে আমরা এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু সতর্ক রাখতে হবে যে মশার সাথে আমাদের পরিবেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে রুগীগুলোর যে মূল যে ট্রেসিংটা, এই মূল ট্রেসিংটা কিন্তু আমাদের জন্য দরকার, যে কোথা থেকে রুগীটা আসছে। যদি আমরা সংক্রমিত মশাকে যদি কন্ট্রোল না করতে পারি, সংক্রমিত মশা, আমাদের তো একটা মশা আছে হচ্ছে যে প্রকৃতিতে আছে, সে সংক্রমিত না, কিন্তু যেটা সংক্রমিত হয়ে গেছে ওটাই আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। এবং এই কন্ট্রাক্ট ট্রেসিংটা কিন্তু শুধুমাত্র যে জায়গাটা থেকে রুগী আসছে ওই জায়গায় না, হসপিটাল যেটা আছে, প্রত্যেকটা হসপিটাল যেখানে মানে এই ডেঙ্গু পেশেন্ট অ্যাডমিটেড, ওইটার চারিদিকে কিন্তু আমাদের অনবরত কিন্তু তৎপরতা রাখতে হবে। মানে ক্র্যাশ প্রোগ্রাম তো চালাইতে হবে, সবাইকে সচেতন করে রাখতে হবে এখানে, কারণ ওইখান থেকে ছড়ানোর সুযোগটা বেশি। যারা ওখানে যাবে, যাদের আত্মীয় স্বজন সহ সংশ্লিষ্ট যারা আছে, তাদেরকে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এটা ছড়ানোর একটা সুযোগ আছে। আর যদি আসে হচ্ছে বরিশাল থেকে কোনো পেশেন্ট আসে, সে বরিশালের পেশেন্টকে যদি আমি যদি নাম লেখায় দিই হচ্ছে কল্যাণপুর, তাহলে এটাকে কিন্তু বোঝা যাচ্ছে কল্যাণপুর থেকে আসছে, তাহলে বার্ডেনটা বাড়তেছে এখানে, কিন্তু প্রকৃত যে ঘটনাটা সেটা আমাদের কাছে উদ্ঘাটন হচ্ছে না এবং ওই সংক্রমিত মশাটা কিন্তু আমাদের বাধা দিতে পারছি না, বাধাবিহীনভাবে সে কিন্তু সংক্রমণটা ছড়ায়া যাচ্ছে। তাহলে আমাদের এখানে পুরো জিনিসটাকে কি আসছে, পুরো জিনিসটা হচ্ছে এরকম যে সিটি কর্পোরেশন সহ দায়িত্বপ্রাপ্ত যতগুলো স্টেক হোল্ডার আছে তারা যেভাবে দায়িত্বটা পালন করছে, প্রজননের জায়গাটা আমরা ফাইন্ড আউট করছি, সেগুলো যেমন এলিমিনেট করতে হবে। যে সংক্রমিত হচ্ছে যে মশাটা, ওই সংক্রমিত মশাটাকে আমাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সংক্রমিত মশাকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবো, রোগীর সংখ্যা আমি কমাতে পারবো না। একটা দুটাও যদি সংক্রমিত মশা থাকে, তারাই কিন্তু যথেষ্ট এই রোগীর সংখ্যাটা বাড়াইতে এবং এমনকি মৃত্যুর সংখ্যা বাড়াইতেও তারা যথেষ্ট। তাহলে আমাকে মনে রাখতে হবে যে কন্ট্রাক্ট ট্রেসিং খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং ওই কন্ট্রাক্ট ট্রেসিং করে তার যে বাড়িতে পাওয়া গেল পেশেন্ট, সে বাড়িতে। আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলে থাকি যে ডেঙ্গু যেটা হয়েছে বাসায় বসে রেস্ট নেন, হসপিটালে ডাক্তারের পরামর্শ নিয়ে নেন, কিন্তু যে পেশেন্টটা বাসায় হয়েছে তাকে হসপিটালে অ্যাডমিট না করলেও হসপিটালে ইনফরমেশনটা দিতে হবে যে অমুক জায়গায় এই ডেঙ্গুর পেশেন্টটা আছে। কারণ হচ্ছে যে ওই ডেঙ্গুর পেশেন্ট যে জায়গায় আছে ওর আশেপাশে সংক্রমিত মশা আছে,
ওই সংক্রমিত মশাটাকে আমাকে ধ্বংস করতে হবে।